ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। গজিয়াবাড়ি লাউহি মাহফুজিয়া হাফিজিয়ার মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিলের আয়োজন করা হয়েছে। বাবাজি ও যুবক ভাইরা আমার, কচি কাঁচা মাসুম বাচ্চা, পর্দার ভিতরে আমার মা ও বোনেরা, আমি মাওলানা আবুল কালাম আজাদ নাটোরি গভীর মনোযোগ দিয়ে দিলের কানটা লাগাইয়া আমার দিকে তাকান। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই দুনিয়ায় কেবলমাত্র সুস্থ মাথায় সুস্থ ব্রেনে আল্লাহর শুকর আর আল্লাহর প্রশংসা আদায় করবে, মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে 5টা হরফ আছে রে, আমি আল্লাহ হরফ প্রতি 100 করে নেকি বাড়ায়া দিলাম। জোরে কন্না মারহাবা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই শুকর আদায় করলে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দুনিয়ার মানুষ আমার গোলাম, জাহান্নামটা বানাইছি বড় মজবুত করে, এমনি এমনি বানাই নাই। জাহান্নাম কিন্তু অনর্থক আমি আল্লাহ তৈরি করি নাই। এই জাহান্নামে যাবে কারা? এই জাহান্নামের আগুন লাগবে কার গায়ে? আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করেছেন। কাজে আমি যে কথাগুলো আমি তুলে ধরছি বন্ধু, আল্লাহ তাআলাকে ডাক দিলে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তামলাহুল মিজান, মিজানের পাল্লাটা ভার হয়ে যাবে, নেকির পাল্লাটা ওজন হয়ে যাবে। আল্লাহ যে কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে, না হলেও কমপক্ষে 50,000 বছর দাঁড়ায় থাকবে। আকাশের দিকে তাকায়া নফসি নফসি করে কাঁদবে। জান্নাতের দরজার সামনে ভিড় জমাবে। জান্নাতের দরজার সামনে যায় বলবে, আল্লাহ একটা সুযোগ দেন, আমি নামাজি ছিলাম, আল্লাহ একটা সুযোগ দেন, আমি দুনিয়াতে ভালো ছিলাম। বাজানো আপনার তালার চাবি দিয়া আমার তালা খুলবে না, আমার তালার চাবি দিয়া আপনার তালা খুলবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাহলে বোঝা গেল যার যার চাবি আর যার যার কবরের সামানা মাল তৈরি করে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? মালাকুল মউত আজরাইল সর্বহালতে সর্বদা মালাকুল মউত এসে
একটা থাপ্পড় দিয়ে রূহটা বের করে নিয়ে যাবে, এমন সিস্টেম করে আল্লাহ তাআলা বানাইছে। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ এই নাফরমানের রূহটা আমি কেমনে নেব? কলিজা ছিঁড়ায় দেখলাম কোনো শুকর নাই, কোনো কালেমা নাই, কোনো নামাজ নাই, রোজা নাই, কোনো আমলের সিস্টেম এই বুকের ভিতরে। বামদুদের দুই আঙ্গুল নিচের কলবের ঘর, যেই জায়গায় আল্লাহ তুমি থাকো, মুমিনের কলবে আল্লাহ থাকে, ওই জায়গার ভিতরে আল্লাহ কোন সিফাত, কোন গুণ ইসলামের পাই নাই। না পাওয়ার কারণে আল্লাহ কেমনে করব? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আজরাইল রূহটা এমন করে না যেন একটা জীবিত ছাগল, একটা জীবিত খাসিকে উল্টা দিক দিয়ে চামড়া ছুঁড়াইলে যেমন সে কষ্ট পায়, এর চাইতেও ভয়ঙ্কর করে তার রূহটা তুমি নিয়ে নাও। আমরা ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি বলেছো উসিলাতে, এমন একটা উসিলা হয়ে যাবে আল্লাহ। ওই যে গজিয়াবাড়ি মাহফিলে তাফসীর পেশ করেছেন ওলামায়ে কেরাম, সেখানে বসে বসে তাদের মুখটা দেখেছি, আর এত সুন্দর লাইটিং প্যান্ডেলের ভিতরে এসে বসেছি। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার পাঠ করেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, আজরাইল আমলের খাতাটা তুমি তালাশ করো। আমলের খাতা যখন তালাশ করা শুরু হয়ে যাবে, পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে দেখবে একবার বান্দা দিল থেকে শুকর আদায় করেছিল, আমার আল্লাহ। ও গজিয়াবাড়ি এলাকার ভাইয়েরা, আমার মনেরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা ওই শুকর আদায় করার কারণে তোমার গুনাহগুলো মাফ করে আল্লাহ সেদিন উসিলা করে জান্নাত বানায়া দিবে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আপনার আমার জন্য এরকম কান্নাকাটি করবে। সেই কঠিন হাসরের কথা স্মরণ করা লাগবে, কঠিন জাহান্নামের কথা স্মরণ করা লাগবে, কঠিন কবরের কথা স্মরণ করা লাগবে। আমার আল্লাহ আলোচ্য আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি নিশ্চয়, যে বা যাহারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে, রব্বুন আল্লাহ, আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে, রব হিসাবে মানবে, শুধু মানবে না, মানার উপরে অটুট থাকবে। আর এই রবকে মানতে গেলে আল্লাহকে স্বীকার করার কারণে জেল হতে পারে, ফাঁসি হতে পারে, আমার উপরে জুলুম নির্যাতন, আমার উপরে দাঙ্গামা হামলা হতে পারে। এ দুনিয়ার মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, রব শব্দের অর্থ হলো 5টা, রব শব্দের অর্থ হলো 19টা, আর 19টার ভিতরে 5টা শব্দের অর্থ আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিলেন। এই 5টা বিষয়ে আপনাদেরকে আমি মেসেজ দিয়ে যাব। আমার ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সিনায়া কবরে আসো, আল্লাহর সাথে সম্পর্ক করে কবরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কবরে তোমারে কিন্তু আযাবের ফেরেশতা দিয়ে গ্রেফতার করবে, কারণ তোমার ভিতরে দ্বীন নাই, তোমার ভিতরে নূর নাই, তোমার ভিতরে নবীর মহব্বত নাই, নবীর একটা সুন্নাত নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুই তোমার ভিতরে নাই। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইলো, জাহান্নামের ভিতরে আপনাকে আমাকে ফেলাবে। শুধু এমনি এমনি কি ফেলাবে? আজকের এই মাহফিলের জন্য কি মাইকিন হয় নাই? আজকের এই মাহফিলের জন্য কি আল্লাহ দুনিয়াতে মাইকিন করেছে? মানুষ তোমাদের কান দ্বারা কি শোনো নাই? তোমরা আখিরাতের কেন ভয় করো না? আখিরাতের সামানা কেন তৈরি করো না? আল্লাহ জাহান্নামের আগুনের জামা বানায়া রাখছে, ইনটেক প্যাকেট করে রাখছে। 1000 বছর নয়, 2000 বছর নয়,
নয়, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের জামা আল্লাহ বানায় রাখছে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জাহান্নামের আগুন একদিক দিয়া তোমার গায়ে জামাটা পরায় দেওয়া হবে, একদিক দিয়ে চামড়া পুড়ে যাবে গো, আরেক দিয়ে চামড়া গুলো গজাইতে থাকবে। জাহান্নাম বড় খারাপ জায়গা, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এ বন্ধুরা আমার, আধাত মাথার উপরে সূর্য আসলে আমরা কেমনে করে সহ্য করব? আহারে, দুনিয়াতে এত দূরে সূর্যের আলো দেয়, সূর্যের তাপ দেয়, আমরা সহ্য করতে পারি না। আমার ভাইয়েরা, আল্লাহকে চিনো, আল্লাহকে জানো, আল্লাহকে মানো। রবের সাথে সম্পর্ক করে যখন কবরে আসবা, রব্বে কারীম তোমারে ফুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ দিলেন কে? বলেন কে? এই 5 ওয়াক্ত নামাজ দিলে 5 বার যদি কোনো গোলাম আদায় করে রে, দিনে 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। দিনে 5 বার যদি আল্লাহরে দেখতে চাও, দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। বহির্বিশ্বে ঘোরাঘুরি করেছেন যারা, দেখেছেন তারা, দুনিয়া যারা ঘুরেছেন যারা, দেখেছেন তারা, মক্কা, মদিনা, মিশর, ইরাক, আফগান, দামেস্ক শহরে, আহারে আফগান যারা গিয়েছেন, ইসলামিক স্কলার যারা আছেন, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন মসজিদ গুলো আছে, নামাজের সময় তারা গুনগুন করে হাউমাউ করে কান্না করে। আহারে, তারা জাহান্নামের আয়াতের মানে বুঝে, জান্নাতের আয়াতের মানে বুঝে। এই জন্য ভাইয়েরা আমার, নামাজে কন্দন করো, নামাজে আল্লাহরে দেখা দেখা সেজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তোমার দেহে এত দামি শক্তি আমি আল্লাহ দিয়েছি, এই দামি শক্তি দিয়া তুমি মসজিদে না আসলেও পারতে, কিন্তু মসজিদে আসলা, রুকু করলা, সিজদা করলা, আহারে আমার ভয়ে, জাহান্নামের ভয়ে মাথাটা নিচু করলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নামাজের দৃশ্যগুলো আমি ফেরেশতা নিয়ে দেখি, তাকাইয়া তাকাইয়া দৃশ্যগুলো দেখি। আল্লাহ কয়, 70,000 নূরের পর্দা ভেদ করে আমি নামাজের সামনের কাতারে এসে দাঁড়াইয়া যাই। সুবহানাল্লাহ। আল্লাহ নামাজের সামনে এসে দাঁড়াইয়া যায়। আমরা রুকুতে গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আলা। বরত্বের অধিকারী কে? আল্লাহ। বরত্বের বড়, তাহার উপরে বড় আর কেউ নাই, ঠিক কিনা বলেন? তাহার উপরে বড় আর কেউ নাই, একমাত্র আল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। সুবহানাল্লাহ। সে আল্লাহর গোলাম আমরা, ঠিক কিনা কোন? সে আল্লাহর গোলাম। তাহলে গোলাম হতে পারলাম কিনা এটা জানার দরকার আছে। কিভাবে জানবো? কার মাধ্যমে জানবো? আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেন, ফাতাহাজ্জাত, তাহাজ্জুদ গুজারি হও, যত ইবাদত করবা, তাহাজ্জুদ নামাজ হলো স্পেশাল আল্লাহ তাআলা তোমার জন্য বানায় দিলেন। সুবহানাল্লাহ। কেন বানায় দিলেন জানেন? এ ভাইরা আমার, নড়াচড়া নয়, এদিকে তাকান। মসজিদের মাইকে কালকেও আপনার আমার নামটা এলান হয়ে যেতে পারে, ঠিক কিনা? এমনও হতে পারে বয়ান শেষ করে আমি বাড়িতে নাও যেতে পারি, ঠিক কিনা? কারণ হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এই আল্লাহরে কেউ দেখছনি? এই আল্লাহরে কেউ চিনছনি?
কত মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজে 5 বার সূরা ফাতিহা তেলাওয়াত করি। এখানে দেখেন শুরুতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহ কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। পৃথিবীতে কোন জাতি, কোন দল, কোন ধর্ম ব্যক্তিরা বলতে পারে না যে আমাদের ধর্ম ফার্স্ট ক্লাস। একমাত্র মুসলমান জাতি বলতে পারে আমাদের ধর্ম শ্রেষ্ঠ এবং ফার্স্ট ক্লাস। আল্লাহ তাআলা সৌন্দর্য এবং রূপরেখা মডেল করে আল্লাহ তাআলা মুসলমানের জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ। এটা অন্য কোন জাতি বলতে পারে না। কারণ হিন্দুরা হিন্দুদের ভাষায় বলে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ভাষায় বলে। যে যত ভাষায় বলুক না কেন, মুসলমানের ভাষার কোনো বিকল্প নাই। চট্টগ্রামে গেলে একরকম ভাষা, বহির্বিশ্বে গেলে আরেক রকম ভাষা। কিন্তু বাজান যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন তেলাওয়াত শুরু করলে মনে হয় আমার পাশের বাড়ির লোক। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুন্দর ভাষায় কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নাই। এত সুন্দর তেলাওয়াত আমরা জীবনে শুনি নাই। আল্লাহ ডাক দিয়া কয় আমার নবীর কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি, কিয়ামতের ময়দানে নবী কোরআন তেলাওয়াত শোনাবে। সুবহানাল্লাহ। কোন এ মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার, কত মায়ার, কত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, কত নিয়ামত আল্লাহ আপনার আমার জন্য দিলেন। এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় আমি রব, আমি তোদের জন্যই সব। এমন কোন রব নাই রে, আমি রব ছাড়া তোদেরকে কে খাওয়াবে? সুবহানাল্লাহ। খাওয়ানোর মালিক হলো আল্লাহ, ঠিক কিনা? রিজিক দেয় কে? বলেন কে? এই আল্লাহ। গজিয়া বাড়ি আছে না নাই? বাংলার জমিনে আছে না নাই? সারা পৃথিবীতে আল্লাহ আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ। কিছু নাস্তিক মুরতাদ বলে গড নাই, আল্লাহ নাই, আল্লাহ বলতে কোনো শব্দ নাই। আছে না নাই? নাস্তিক মুরতাদরা বলে কোরআনকে রাস্তায় রাস্তায় ফেলায়। আলোচনার বিষয় আমার বন্ধুগণ, রবকে স্বীকার করা লাগবে, রবকে মানা লাগবে, মানার মতো মানতে হবে। এই রবকে মানতে গিয়ে কত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই রবকে স্বীকার করার কারণে কত মানুষ এই দুনিয়ার জমিন থেকে চলে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনটা ছিলেন কষ্টে ভরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা ছিলেন কষ্টে জর্জরিত। আর এমন একটা কালা কুৎসিত মানুষ আল্লাহ মনে হয় আর জমিনে বানায়। এই যে সেপ্টেম্বরে পবিত্র কাবা এবং মদিনায় সফর করে আসলাম, বাজান রিয়াজুল জান্নার ভিতরে বসে বসে নামাজ পড়তেছিলাম। এমন সময় তাকাইয়া দেখি একজন কালা কুৎসিত মানুষ, এমন একজন মানুষ যার দিকে তাকাইলে মনে হয় দুনিয়াতে কোনোদিন সে সাবান লাগায় নাই, কোনোদিন মনে হয় সুনো পাউডার লাগায় নাই, কোনোদিন মনে হয় তেল সাবান দেয় নাই। কালা কুৎসিত চেহারা, হাতের ভিতরে তসবিহ নিয়া নবীজির রওজার দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতেছে। আমি ডাক দিয়া বললাম, ভাই এত কালা কুৎসিত চেহারার মানুষ আপনি এখানে বইসা বইসা কান্না করেন? আপনার বাড়ি কোথায়? কোন দেশ থেকে আসছেন? কোথায় থাকেন? কি করেন? উনি হাউমাউ করে কান্না করে আর বলেন, ইউ হ্যাভ টুডে বেলাল, আমার শরীরে আমার দেহের ভিতরে বেলালের রক্ত আছে, আমি বেলালের বংশধর। হাইরে বেলালের কথা কি বলবো? নবী ইন্তেকাল করলেন, একটা বস্তা মাথায় করে এনে ডাক দিয়ে আবু বকর বিদায় দাও রে, মদিনায় থেকে চলে যাব।
আবু বকর ডাক দিয়া বললেন, কি চাও, কি লাগবে তোমার? এই মদিনায় ছেড়ে তোমার যাওয়া যাবে না, বেতন বাড়াইয়া দিব, বোনাস বাড়াইয়া দিব। বেলালের ভাষায় ডাক দিয়ে কয়, বেতন বাড়াইয়া দিবেন, বোনাস বাড়াইয়া দিবেন, যা মনে চাই তাই আপনি মদিনায় করতে পারেন, আমার জন্য সুযোগ সুবিধা দিতে পারেন। দেখেন চোখের কোনায় এক ফোঁটা পানি আসে কিনা। এই যে মমতাজের গান শুনে আমাদের কান্না আসে, বিভিন্ন বাউলের গান শুনে কান্না আসে, বিভিন্ন কনসার্ট শুনে কান্না আসে। বাজানো আজকে এক সপ্তাহ হয়ে যায়, মাস হয়ে যায়, মায়ের কবরের পাশে দাঁড়াই না, বাবার কবরের পাশে দাঁড়াই না। আজকে কতদিন হয়ে যায় মসজিদে যাই না, কতদিন হয়ে যায় আল্লাহকে সিজদা করি না। এ ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এমন উদাহরণ করে আল্লাহ তাআলা দিয়েছেন, বেলালের কথা বলতে গেলে বুকের ভিতরে ব্যথা। আমি লোকটাকে হাত দিয়ে ইশারা করলাম, ভাই ইউ হ্যাভ টু ডে বেলাল, আপনার গায়ে বেলালের রক্ত, এখানে বসে কেন কান্না করে? উনি উনার ভাষায় ডাক দিয়ে কয়, এইটা হলো বেলালের স্থান, মেহরাব মেম্বার, এইখানে বেলাল আযান দিত, মদিনার মানুষের নামাজ পড়ত। আমার বেলালের কণ্ঠ শুনে না সরাসরি নবীজি নামাজে আসতে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলে, আবু বকর বিদায় দাও। আবু বকর বলে, বেতন বাড়াইয়া দিব, বোনাস বাড়াইয়া। বেলাল ডাক দিয়ে কয়, বেতন বোনাস বাড়ায় দিলে বুঝলাম, কিন্তু আমি বেলাল যখন মসজিদে নববীতে আযান দিব, আমার নবী আমার আযান শুনে না মসজিদে আসতো। একবার বলো, আমার নবী কি নামাজে আসবে নাকি? সুবহানাল্লাহ। আমার নবী কি নামাজে আসবে? নামাজে আসবে, নামাজে আসবে। আবু বকর, আলী, ওসমান, জিন্নুরাইন সকলেই ডাক দিয়ে বলে, না, আল্লাহর নবী নামাজে। বেলালের আযান এক ধরনের ছিল, আমাদের আযান আর এক ধরনের। বেলাল আযান দিতে গেলে হাতখানা নামায়া দিতেন, হাতখানা উঁচা করতেন। সুবহানাল্লাহ। হাতখানা দিয়া নবীরে দেখায় দিত, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যেই যায় নামাজে বসে থাকতেন, সেই নামাজের ভিতরে, সেই যায় নামাজের দিকে বেলাল হাত দিতেন। সুবহানাল্লাহ। নবীর কান্না, নবীর কথা শুনলে কান্না আসে না, হৃদয়টা বড় পাথর হয়ে গেছে, হৃদয়টা ভরা সীমারের মতো হয়ে গেছে, কবর দেখলেও কান্না করে না। প্রতিদিন ফজরের নামাজের পর ঘুম থেকে উঠলে দেখা যায় আজকে অমুক নাই, কালকে অমুক নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই গো, 50 বছর আগে বাবা ছিল, দাদা ছিল, তারা আজকে নাই। আজকে আমরা আছি, আগামী 50 বছর পর থাকবো না। দুনিয়াতে কত নেতা নেত্রী আলো, দুনিয়াতে কত মানুষ আসলো, কত রাজ্য, কত কিছু চালাইলো। এই পৃথিবী চালাইছে বড় বড় 4 জন ব্যক্তি। পৃথিবীর বাদশা ছিল বাদশা জুলকারনাইন, যার নাম হলো বাদশা সেকেন্দার। যে ব্যক্তি মৃত্যুর পরে হাতখানা বের করে রাখছে, মানুষে জিজ্ঞেস করে এই ব্যক্তির হাত কেন বাহিরে? সাথীরা ডাক দিয়ে কয়, সারা পৃথিবীর বাদশা মৃত্যুর সময় 1 ইঞ্চি 1 সেন্টি সম্পদ নিয়ে সে কবরে যাইতে পারে না, এই জন্য তারা হাতখানা বাহিরে রাখছে। সুবহানাল্লাহ। আর আমরা এইটা আমার, ওইটা আমার, সেইটা আমার, মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি করে চলে, ঠিক না ঠিক? এ বাজার কিচ্ছু লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ কি জানেন, মসজিদে আপনি না গেলেন মসজিদের সমস্যা নাই, মসজিদের যে খাটিয়া আছে ওই খাটিয়া কিন্তু আপনার বাড়িতে আপনাকে আনার জন্য যাবে, ঠিক কিনা? সাদা কাপড় আপনি পরেন না, ভয় লাগে, কিন্তু সাদা কাপড় আপনি পরা লাগবে। শীতের ভিতরে গোসল করেন না, কিন্তু মৃত্যু হয়ে গেলে আপনাকে গোসল করা লাগবে। কবর 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 আপনাকে ডাকতেছে, কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? অতর গৌনার দিন
রাইয়া যাবে জৈবনে পড়বে ভাটি, তোর গুনার দিন রাইয়া যাবে জৈবনে পড়বে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? তোমার গুনার দিন রাইয়া যাবে জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুবিবে বেলা, এক নিমিষে পুরাইবে তোমার রঙের মেলা। ঠিক না বেঠে? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষেই পুরাইবে তোমার রঙের ওই মেলা। তুমি কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থেকে চলে গেলেন। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল এটা কেমন জুলুম, এটা কেমন জুলুম, আমার কথা কি মনে পড়ে না? আমার কাছে কি আসতে তোমার ইচ্ছে হয় না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন। আরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, রাস্তার মধ্যে ছেলেরা দেখলেন, কত মানুষেরা দেখলেন, এইটা বেলাল, এইটা বেলাল। বেলালকে আযান দেওয়ার জন্য রিকোয়েস্ট করলেন। এ ভাইরা আমার বন্ধুগণ, তারা আল্লাহকে ভালোবাসছে, রাসূলকে ভালোবাসছে, আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম করার জন্য, প্রচার প্রসার করার জন্য তারা মেহনত করে জীবন দিয়েছে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলে নবীজি নামাজে আসতেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আমার নবী নাই, সেই জায়গায় আমি কেমনে আসব আর কেমনে আযান দেব? সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল করাইতে যাচ্ছিল, আমার ভাইরা, বেলালের সমস্ত দেহের ভিতরে গোশত মাংসগুলো ঠিক ছিল, কিন্তু বেলালের পিছনের দিকে কোনো মাংস ঠিক ছিল না। যারা ধোয়াইতেছে, গোসল করাইতেছে, এই ব্যক্তিরা জিজ্ঞেস করে, কি ব্যাপার, বেলালের পিছনে কেন মাংস গোশত নাই? দেখ দিয়ে কয়, বেলাল রে যখন মরুভূমির ভিতরে এরকম ঘোড়ার পিছনে বাইদা এরকম হেসরা হেসে করাইছে, পাথরের আঘাতে আঘাতে বেলালের পিছনের মাংসগুলো ছুটে গিয়েছে, তবুও কালেমার দাওয়াত ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। আজকে আমরা এত কষ্টের ইসলাম পাইলাম, এত কষ্টের কালেমা পাইলাম, এত কষ্টের কোরআন পাইলাম, এত সুন্দর একটা দিন মুবারক পাইলাম। আমার ভাইয়েরা, দিন কেন ভুলে যাই? কেন কোরআন ভুলে গেলাম? কেন আল্লাহকে ভুলে গেলাম? কেন রাসূলকে ভুলে গেলাম? কেন কোরআনকে ভুলে গেলাম? কেন কোরআনকে ভুলে গেলাম? কেন পাঁচ ওয়াক্ত নামাজ অ্যাটেন্ড করি না? তাহলে তোমার গুনার দিন যেদিন ফুরাইয়া যাবে, তোমার সবকিছু সেদিনই শেষ হয়ে যাবে। সেদিন আর চেষ্টা করলেও কাজ হবে না। তুমি বাড়িতে গরু পালো, গরু তোমার দিকে তাকায় থাকবে। বাড়িতে একটা বিলাই পালো, বিলাই তোমার দিকে তাকিয়ে থাকবে। পাড়া প্রতিবেশী তোমাকে দেখার জন্য ভিড় জমাবে। গভীর রাত্রে তুমি ইন্তেকাল করবা, রাত্রে বেলা তোমার স্ত্রী কান্না করে উঠবে, আমার স্বামী নাই। পাশের রুম থেকে ছেলেরা ডাক দিয়া বলবে, আমার মা এত রাত্রে আপনি কেন কান্না করেন? ডাক দিয়া বলবে, এই জন্য কান্না করে, আরে তোর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ভাই গো, এমন করে যখন কান্নাকাটি করবে, আরে তোমার রাত্রি পোহাবে না, রাত্রি পোহাবে না। আমি অনুরোধ করে বলবো, সোনার ভাইয়ের, আমার বন্ধুগণ,
কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে রে, কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে, আবার কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে। আমার ভাইয়েরা বন্ধুগণ, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে বা যারা আল্লাহকে মনে প্রাণে মানবে, মনে প্রাণে মানবে, মানবে তো মানবে, আল্লাহকে মানতে যাইয়া জীবন চলে যাবে যাক, জীবন চলে যাবে যাক, ফাঁসিতে ঝুলতে হবে ঝুলবো, মৃত্যুদণ্ড হয়ে যায় হবে, আমি আল্লাহকে ভুলবো না। সুখেও আল্লাহ, দুঃখেও আল্লাহ, সর্বদা আল্লাহ, আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো কথা আমার থাকতে পারে না, হইতে পারে না। আমার জীবন বিধানে সব জায়গায় আমার আল্লাহ, সব জায়গায় আমার আল্লাহ। এই কথার উপরে যারা অটুট থাকবে, অটুট থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যত বিপদ মুসিবত আপদ আসবে রে, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ, জোরে বল। আল্লাহ সাহায্য করবে, সাহায্য করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, ভীতি নাই, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদেরকে পাহারা দেব। বন্ধু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ কয় নদীর ওই পার আর এই পার, মৃত্যু হয়ে গেলে নদীর ওই পার থেকে এই পার যখন আসবা, আমি আল্লাহ তোমারে বিশাল একটা জান্নাত দেব। বিশাল জান্নাতটা কত বড় হবে? এরকম একটা পৃথিবীর সমান 10টা পৃথিবী একত্রিত করা হবে। আল্লাহু আকবার। এই এত বড় জান্নাত একজনকে দেওয়া হবে, এরপরে মুমিন বলবে, আল্লাহ এতটুকু একটা ঘর বানায়া দিলা, এতটুকু একটা ঘর বানায়া দিলা। মানুষের ওইখানে যায় বলবে, আল্লাহ আমার এইটুকু ঘর হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এই জমিনের জায়গা কত বড়। আমি যখন আরাফাতের ময়দান ঘুরে ঘুরে দেখলাম, ও যুবক ভাইয়েরা, বন্ধুগণ, বাবাজিরা আমার, আরাফাতের ময়দানে জাবালে রহমত পাহাড়ে উঠা যখন আমি আরাফাতের ময়দানের দিকে ঘুরে ঘুরে তাকায়া তাকায়া দেখলাম, আমি দেখতে গিয়ে একটা জিনিস আমি মার করলাম। আল্লাহ পাহাড় দ্বারা সুন্দর সুন্দর এরকম সিংহাসন বানায় রাখছে। একখানে মনে হয় আল্লাহ বসবেন, একখানে মনে হয় নবী বসবেন, একখানে ফাতেমা বসবেন, এরকম জান্নাতে হাসান হুসাইন বসবেন। এমন একটা জাবালে রহমত পাহাড়টা সুন্দর করে বানাইছে। ওই জায়গার ভিতরে মা হাওয়া এবং আদমের দোয়া আল্লাহ কবুল করছে, তারা একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। এই পাহাড়ে উঠলে দেখা যায় হাসরের মাঠটা কেমন হবে রে, হাসরের মাঠটা কেমন হবে। আল্লাহ কয়, জান্নাতে যাইবা, তোমার তালার চাবি কি ঠিক আছে কিনা চেক করো। আমার তালার চাবি নিয়ে গেলে তালা খুলবে না, আপনার তালার চাবি নিয়ে আসলে তালা খুলবে না। তাহলে যার যার তালার চাবিটা হিসাব করে করে নেওয়া লাগবে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আলমারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত হবে রে, তার সঙ্গে তার কিয়ামত হবে। যার সঙ্গে যার মহব্বত হবে, তার সঙ্গে তার কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দ্বারা সমস্ত কিছু পরিচালনা হয়। মসজিদের সঙ্গে মহব্বত করো, মাদ্রাসার সঙ্গে মহব্বত করো, আবু বকরের মতো দানবীর হয়ে যাও, আবু বকরের মতো তোমরা দান খয়রাত করবা, আর সাহাবীদের মতো তোমরা জীবন যাপন করবা। সাহাবীরা কোনো ভোগ বিলাস করে নাই, জাজিম কম্বলে মাথা রাখে নাই। এই যুবক দলেরা, আমার ভাইয়েরা, তোমার মতো কত যুবক পাবনা মেন্টাল হাসপাতালে রয়েছে, তোমার মতো কত যুবকের দল এরকম পঙ্গু হাসপাতালে শুয়ে রয়েছে, তোমার কত মতো মুরব্বীরা এরকম হাসপাতালে উপর হয়ে চিত হয়ে পড়ে রয়েছে। আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকতে পারি, আমি রাসূলকে ডাকতে পারি, রাসূলের দরুদ পড়তে পারি, চোখ দিয়ে কোরআন শরীফ দেখতে পারি। বাজানো কোরআন কারীমকে মহব্বত করে কেউ বুকে জড়ায় ধরলো, কিয়ামতের ময়দানে কোরআন মাথায় দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ।
কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। আরে সপ্তাহে একদিন মা বাবার কবরটা জিয়ারত করো। কবর জিয়ারত তো করতে পারো না, বুঝো না। তোমার মা থাকলে কেমন করতা, বাবা থাকলে কেমন করতা। যার ঘরে মা নাই বাবা নাই, যার ঘরে মা নাই বাবা নাই, তার ঘরটা খালি পড়ে আছে। ওই মা বাবার রূহটা তোমাকে একটু স্মরণ করতে বলছে। বাবা কুদ্দুস, বাবা করিম, দুনিয়াতে তুই থাকতে তোর জন্য কেমন করত। বাবা আব্দুল করিম রে, তুই যা খাইতে চাইছিস আমি তোরে তাই খাওয়াইছি, কোনদিন তোরে কষ্ট দেই নাই। আহারে দেলদুয়ার বাজারে যান, করুটিয়া বাজারে যান, টাঙ্গাইল যান, এই শীতের দিনে কত ফল ফুল আছে। মারে কিনে এনে দাও, বাবারে কিনে এনে দাও। আজকে আমরা দুনিয়াতে মায়ের কোনো কদর করি না, বাবার কোনো কদর করি না। শীতের একটা রাত, শীতের একটা দিন, আজকে আমরা মা বাবার সঙ্গে সেই জিনিসগুলো দিয়ে মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, খুশি রাখবা জান্নাত পাইবা, বেজার করবা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ তাআলার রাসূল মেরাজ করে আসার পরে কিন্তু 14টা জিনিস হাদিয়া নিয়ে আসছে। 14টা জিনিসের মধ্যে বাজান প্রথম 2টা কথা হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। 1 নাম্বার ইবাদত করতে হবে কার? কথা বলতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি ছাড়া কোনো বিকল্প রাস্তা পথ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর পরে হলো মা বাবার কদর, মা বাবার ইহসান করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার কদর, মা বাবার খেদমত করতে হবে। মা বাবারা কিন্তু সবার জন্য ছেলে মেয়ের 100 মান দেখে, কিন্তু দেখেন ছেলে মেয়েদের ভিতর মেধা কারো বেশি কারো কম। এক পরিবারে কোন পাগল আছে, এক পরিবারে জ্ঞান কম আছে, এক পরিবারে বুদ্ধি কম আছে, আবার এক পরিবারে বিসিএস ক্যাডার আছে, আর এক পরিবারে এরকম এসপিডিসি আছে, আছে না নাই? আল্লাহ সবার 1 সমান করে বানাই নাই। বড় ভাই বাবার সঙ্গে কৃষি কাজ করে ছোট ভাইরে বিসিএস ক্যাডার বানাইছে, এরকম আছে না নাই? এই যুবকের দল, আবার যারা প্রবাসে থাকে, প্রবাসের রাস্তায় যারা বোতল টুকায় টুকায়, কি কষ্ট রে বাবা। ঠাটা পড়া রোদের ভিতরে ঘুরে ঘুরে দেখো কত বাঙালি, বিশেষ করে টাঙ্গাইল জেলার ভাইয়েরা ওই দেশে বেশি। রাস্তায় দেখলে জড়ায় ধরে, হুজুর কেমন আছেন? বাংলাদেশের মানুষ দেখলে আমার মায়ের গায়ের গন্ধ লাগে, বাবার গায়ের গন্ধ লাগে। কত কষ্ট করে করে টাকা মানি ট্যাক্স দ্বারা, কত সুন্দর করে বিকাশ নগদ এজেন্সির দ্বারাই দুনিয়াতে এই যে বাংলাদেশে পাঠাইতেছে। কি কষ্টের টাকা! এটা যদি কোনো মানুষ নিজের চোখে দেখতো, বিদেশি মানুষের প্রতি কোনো চাপ দিত না। এত কষ্ট টাকা এই দেশে পাঠায়, অনেকেরাই সে খাওয়ার ভাগ্য হয় না। আর বর্তমান মাহফিল না করে, মাহফিল করে কথা না বললেও হয় না। মিডিয়া, ফেসবুক, ইউটিউব খুবই কম চালাই, যদিও চালাই। একটু যদি ফেসবুক খুলে দেখি, অমুক পরকিয়া, অমুক পরকিয়া, অমুক পরকিয়া, কথা বলেন ঠিক না ঠিক? মনে রাখবা মা, তোমার স্বামীর যদি একদিনের কষ্টের টাকা তুমি মার করো, তুমি দেখতা নিজের চোখে। খোদার কসম করে বলি মা, ওই টাকা দিয়া পরকিয়া করতা না। ওই টাকা দিয়ে তুমি পরকিয়া করে ভাইয়ের সঙ্গে, বন্ধুর সঙ্গে, দেবরের সঙ্গে, চাচার সঙ্গে তুমি ধরা খাইতে না। মা, আল্লাহ তাআলা দামি সম্পদ, দামি ইজ্জত তোমারে দিছে। তোমার তো এমনি ডিমান্ড বেশি, কারণ খাতুনে জান্নাতে সঙ্গে তোমরা জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ করে গান। স্বামীর সতীত্বকে হেফাজত করবা, স্বামীর সতীত্বকে তোমরা হেফাজত করবা। 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়বা, পর্দায় থাকবা, ইসলামের হুকুম হাকাম তোমরা মেনে চলবা। এতটুকু যদি করতে পারো, আল্লাহ তোমার জন্য ফাদা খালাল জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু মা খাতুনে জান্নাত,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটু জোরে কথা বলছে, এতেই জান্নাত ট্রান্সফার হয়ে যায়। নবী আমার তাশরীফ আনলেন, ফাতেমা তুমি আমার মেয়ের জামাইয়ের সঙ্গে খারাপ আচরণ করেছো। কয় না বাবা না। কয় কি জানো বলেছো? জিবরাইল আমিন আসে আমার কাছে তাশরীফ নিয়ে আসছে। জিবরাইল আমিনের কথা শুনে আমি হতাশ হয়ে গেছি রে মা। একটু জোরে কথা বলার কারণে জান্নাতটা ট্রান্সফার হয়ে যায়। আর আমাদের দেশের নারীরা যদি কোথায় কোথায় রাগ উঠে, আমি দেখে তোর ভাত খাইলাম, ঠিক না ভাই? ঠিক। খালি এই বাচ্চাদের মুখের দিকে তাকায়া মাটির কামড় দিয়া ভাত খাইলাম, কথা কোন ঠিক কিনা? সালাম কালাম আমাদের ঘরে আছে নাকি? বিবিরে সালাম দিতে স্বামীর শরম পায়, আবার স্বামীরে সালাম দিতে বিবিও শরম পায়, আছে না? শরম। আবার বন্ধুরে সালাম দিতে শরম পায় না, আবার বেপরদা অবস্থায় মার্কেটে যাইতেও শরম পায় না, ঠিক না ভাই? ঠিক। শাক পোশাক পরে যদি কেউ বাজার করো, বেহায়াপনা করে চলো, একমাত্র স্বামী ব্যতীত আর কাউরে দেখাবে না তোমার দামি ইজ্জত, দামি সম্পদ। আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বললেন, তোমার স্বামীর কাছে তুমি আকশাক পোশাক করে দেখাও। তুমি যদি তোমার স্বামীর জন্য রাত্রে সাজো, আল্লাহ বলে নফল নামাজের সওয়াব তোমার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এমন আমল করা যাবে না। আবার স্ত্রীদেরকে সর্বদা মারাও যাবে না, ধমক দেওয়াও যাবে না, স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, স্ত্রীকে সালাম দেওয়া লাগবে, ভুরু কুঞ্চিত করা যাবে না, বাজার থেকে আইসা, সব থেকে আইসা বলা যাবে না, এই রাবিয়ার মা কই গেছো, এদিকে বাদ দে, ভাল লাগে না, তোর মুখ দেখলে খারাপ লাগে, কথা কোন ঠিক কিনা? এমন কোন ব্যবহার করাও যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসলেন, বাড়ির ভিতরে প্রবেশ করবে কি করবে না, এমন সময় দেখেন খেয়াল করে আম্মা জান আয়েশা সিদ্দিকার হাত ভরা কাদা আর মালি। এই কাদা নিয়ে ঘরে কইতে লাফে আমাদের মা বোনেরা ঘর লাফে আসে না নাই, চুলার পারে লেফালেফি করে আসে না নাই। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী বাড়িতে প্রবেশ করার আগ দিয়ে একটা গোলার ভিতরে কাশ দিলেন। কাশ দেওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝলেন, এইটা আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ ছাড়া আর কারো কণ্ঠ হতে পারে না। এই জন্য আমার স্বামীর কণ্ঠটা আমার কাছে পরিচিত। দৌড়ায়া হাতখানা ধুইয়া ঘরের ভিতরে যা পরিপাটি হয় একটু সৌন্দর্য কইরা এরকম গেটের ভিতরে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার কর, আস্তে করে সালাম দিয়ে দিচ্ছে। আমার রাসূল নবীকে কেউ আগে সালাম দিতে পারতো? সুবহানাল্লাহ কোন না? কেউ দিতে পারতো না। এটা হলো রহমত, এটা হলো মুজিজা। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা সালাম নিলেন, সালাম রিপিট দিলেন। এরপরে ডাক দিয়ে বলেন, আয়েশা আমার প্রচন্ড পানি পিপাসা লেগেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এক গিলাস পানি এনে রাসূলকে দিলেন। রাসূল ঠোঁট লাগায়া পানিটা পান করলেন। রাসূল হাতের ভিতরে গিলাসটা আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে দিলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে ডাক দিয়া কয়, নবী গো, আপনার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মুহূর্তে যে একটা গ্লাস পানি পান করায়া দিছে রে, দুনিয়ার সমস্ত নারী পানি পান করাইলে যে সওয়াব হবে, এই সওয়াব এই মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকার আমলনামায় দিয়েছেন। আর আল্লাহ তাআলা আসমানে বসে একটা কথার ডিক্লার দিয়ে দিয়েছে। সেই ডিক্লারটা কি? ডিক্লারটা হলো, দুনিয়ার কোন নারীরা স্বামী যদি চক থেকে আসে, স্বামী যদি বাজার থেকে আসে, এক গ্লাস পানি যদি পান করাইয়া দেয়, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর কানে কানে বলেন, নবী গো, ওই নারীর আমলনামার ভিতরে এইরকম সওয়াব লেখা হবে। এজন্য আমার ভাইরা,
স্বামী কোরআন পড়বে, স্ত্রী শুনবে, স্ত্রী কোরআন পড়বে, স্বামী শুনবে। আম্মা জান হাবিবার অনেক কণ্ঠ ছিলেন, কোরআন তেলাওয়াত সুন্দর করতেন এবং আম্মা জান হাবিবার কণ্ঠ তেলাওয়াত দিয়া আমার নবী নিজে কোরআন তেলাওয়াত শুনতেন, আসমান পর্যন্ত পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র প্রথম আমি আল্লাহর ইবাদত করব। জোরে কোন কার ইবাদত? আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর ইবাদতের মতো ইবাদত করা লাগবে, যে ইবাদত করতে গেলে কোনো কার্পণ্যতা নাই, যে ইবাদত করতে গেলে কোনো পিছুটান নাই, এই ইবাদত করতে গেলে কোনো আহ শব্দ নাই। আল্লাহকে এমন ভাবে মানতে হবে, ডাকতে হবে, কারণ আল্লাহ এমন একটা রব, আল্লাহ এমন একটা মালিক, আল্লাহ এমন একটা মালিক। এ গজিয়া বাড়ি এলাকার ভাইয়ের আমার মা বোনেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষণীয় বিষয় আর কিছুক্ষণ মাত্র বয়ান করব। আমার সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, এই সীমার ভিতরে আমি বয়ান শেষ করে দিব। যুবক ভাইয়েরা একটু আমার দিকে তাকান, মুরব্বী বাবারা আমার দিকে তাকান। আপনার আমার সুপরিচিত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে সারা শরীরের ভিতরে আল্লাহ পোকা দিলেন, তবুও শুকর আদায় করলেন কার? জবান খুলে বলেন কার? আল্লাহ এত আপন, আল্লাহ এত কাছের একজন অভিভাবক। দুনিয়াতে এমন আপন অভিভাবক আর কেউ নাই। কারণ জানেননি, সারা রাত আল্লাহ তোমারে পাহারা দেয়, আল্লাহ এক সেকেন্ডও তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় না। দুনিয়াতে মানুষ মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, কেমনে করে মুখ ফিরিয়ে নেয় একটু খেয়াল করে দেখেন। আপনার চোখের কোনায় যদি ময়লা আসে, শরীরে যদি দুর্গন্ধ হয়, কাপড় চোপড় যদি নোংরা হয়ে যায়, তাহলে বন্ধু বন্ধুরে চেনে না, চাষটরে বসতে গেলে আপনার খেদায় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, গোলাম, দুনিয়ার সব জায়গার দরজা যদি তোর জন্য বন্ধ হয়ে যায়, একমাত্র আমি আল্লাহ আমার দরজা তোর জন্য খুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ খুলে দেন। আল্লাহ কয়, তোর গায়ের গন্ধ আমি দেখি না, তোর অন্তরের ভিতরে যে প্রেম ভালোবাসা আমার জন্য আছে, এই জিনিসটাই আমি আল্লাহ দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আইয়ুব নবীর তিনটা স্ত্রী বিদায় নিয়ে নিল, একমাত্র স্ত্রী রয়েছে। সুবহানাল্লাহ। কোন স্ত্রী একদিন রাগ করে বিরক্ত হয়ে কয়, স্বামী আপনারে দেখলে এলাকার মানুষ থুতু ফেলাই, ঘৃণা করে, আপনার কি রাগ হয় না? আপনার কি খারাপ লাগে না? বিবি রে, বিল গুদুবি ওয়াল আসল, আল্লাহ সকালে একবার আইসা আমারে জিজ্ঞেস করে, আইয়ুব আমি তোরে পোকা দিলাম, ঘা দিলাম, তোর পোকা ঠিক ঠিক করে সমস্ত শরীরটা কামড়ায় কামড়ায় খায়। আইয়ুব রে, তুই এই মুহূর্তে কেমন আছিস? আইয়ুব আলাইহিস সালাম এই ঘামাকা অবস্থায় পোকা মাকড় কামড়ায় কামড়ায় খায়। আইয়ুব নবী ডাক দিয়ে আরো সের দিকে তাকায় কয়, কুলিল হামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি। এই আইয়ুব নবীর সমস্ত গা পোকা খায়া ফেলছে, মাত্র ঠোঁটের গোস্তগুলো আছে, এই ঠোঁটের গোস্তগুলো ব্যতীত আর কোনো গোস্ত নাই। আইয়ুব নবী একদিন হঠাৎ করে দেখে ঠোঁটগুলো কেমন যেন তুর 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 করতেছে, এই ঠোঁটের ভিতরে কেমন যেন চুলকানি চুলকানি ভাব। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আল্লাহ আমার মালিক, ও আমার মালিক, আমার সমস্ত বস্তুগুলো পোকা কামড়ায় কামড়ায় খায় ফেলছে। আল্লাহ যেই ঠোঁটখানা দিয়া তোমারে ডাকি, যেই ঠোঁটখানা দিয়া তোমারে ডাকি, আল্লাহ এই ঠোঁটের গোস্ত খায় ফেলাইলে আমি আল্লাহ তোমারে কেমনে করে ডাকবো? তবু আল্লাহ রে বলে